আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 থেকে একটি নতুন বিষয় আলোচনা করছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে মিশ্র ভগ্নাংশের বিশ্লেষণ। এই মিশ্র ভগ্নাংশের বিশ্লেষণ। এই মিশ্র ভগ্নাংশের বিশ্লেষণ আজকে আলোচনা করব। আমি আসলে আজকের লেকচারে মিশ্র ভগ্নাংশের যোগ বা বিয়োগ কিভাবে করতে হয় সেটা আলোচনা করতে গিয়েছিলাম। তো সেটা আলোচনা করতে গিয়ে আমি দেখলাম যে মিশ্র ভগ্নাংশের বিশ্লেষণটা যদি আমরা না শিখি তাহলে ওই যোগ বিয়োগ আমরা একটু কম বুঝবো। তো চলুন আমরা একটা মিশ্র ভগ্নাংশ লিখি। আমরা একটা মিশ্র ভগ্নাংশ লিখলাম 2/3 এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা দুই ভাবে বিশ্লেষণ করতে পারি। একটা কি, একটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। দেখুন, এই মিশ্র ভগ্নাংশটাকে কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি কিভাবে। নিয়মটা হচ্ছে কি, যে এই যে পূর্ণ অংশ এটার সাথে গুণ হবে এই যে এই মিশ্র ভগ্নাংশের হর, তার সাথে কিন্তু যোগ হবে এই মিশ্র ভগ্নাংশটির লব, আর হর হিসেবে যেটা আগে ছিল সেটাই থাকবে। তাহলে কি হয়, এই 13 দুগুণ 26 যোগ হলো 3, তার নিচে এই 13 সমান 29 এর নিচে কি হবে 13। এই একভাবে কিন্তু মিশ্র ভগ্নাংশকে বিশ্লেষণ করা যায়। কিভাবে? এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। দেখেন, এটা কিন্তু করা যায়। আবার এই মিশ্র ভগ্নাংশটাকে কিন্তু আরেকভাবে বিশ্লেষণ করা যায়। কিভাবে? দেখেন, এই মিশ্র ভগ্নাংশটাকে আমি যদি এভাবে লিখি, এখানে সমান দিয়ে যদি লিখি যে 2 যোগ 3 নিচে 13, তাও কিন্তু ভুল হয় না। আমি যদি 2 যোগ 3 নিচে 13 লিখি তাও কিন্তু ভুল হয় না। আমি কি করলাম, এই পূর্ণ অংশটাকে আলাদা করে দিলাম আর এই ভগ্নাংশটাকে আলাদা করে দিলাম। কেন ভুল হয় না আপনাকে আমি তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমরা যদি এটাকে যোগ করি তাহলে কি করব, দেখেন এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। এই প্রত্যেকটা পূর্ণ সংখ্যার হর হিসেবে কি থাকে, একটা 1 থাকে। এখন আমরা যদি এই দুইটা অসমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করি তাহলে এই 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 পূর্ণ সংখ্যা আর এটা যোগ করব, তাহলে আমার লসাগু হিসেবে কি থাকবে, এই 13 থাকবে। ঠিক আছে। এখন নিয়ম কি, এই 13 কে 1 দিয়ে ভাগ, তাহলে 13ই হবে। আর 13 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 26। তার সাথে আমি যোগ করে দিব কত, এই 13 কে 13 দিয়ে ভাগ করলে 1 হয়, এই 1 এর সাথে 3 যোগ করলে কিন্তু 3ই হয়। তাহলে দেখুন আমার এক্ষেত্রেও আসে কত, এই 29 এর নিচে কত, 13। তার মানে আমি এই মিশ্র ভগ্নাংশটাকে যদি এইভাবে লিখি সেটাও কিন্তু আমার সঠিক। আবার এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমি এই যে এইভাবে লিখি, এই যে এইভাবে লিখি, এইভাবে যদি লিখি তাও কিন্তু সঠিক। কেন আমি আলোচনাটা করছি, কারণ মিশ্র ভগ্নাংশের যোগ বা বিয়োগ দুই ভাবেই করা যাবে। একটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে, আবার এই পূর্ণ অংশটাকে আলাদা করে। আমি পরবর্তী লেকচারে মিশ্র ভগ্নাংশের যোগ আলোচনা করব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো আশা করছি এই মিশ্র ভগ্নাংশের বিশ্লেষণের বেসিক বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।